কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়া সম্বলিত তাবিজ ওসিলা হিসাবে ব্যবহার করা জায়েজ আছে। যেমনি ভাবে অসুস্থতার জন্য ঔষধ ওসিলা হিসাবে ব্যবহার করা জায়েজ আছে, তেমনি ভাবে ওসিলার জন্য তাবিজ ব্যবহার করাও জায়েজ আছে। তবে ঔষধই সুস্থতা দান করবে এই আকীদা বিশ্বাস যেমনি ভাবে শিরকি, তেমনি ভাবে তাবিজই সুস্থতা দান করবে এটাও শিরকি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব কোরআনের আয়াত দিয়ে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে কিনা এই ব্যাপারটা নিয়ে। সম্মানিত সুধী, কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়া সম্বলিত তাবিজ ওসিলা হিসাবে ব্যবহার করা জায়েজ আছে। যেমনি ভাবে অসুস্থতার জন্য ঔষধ ওসিলা হিসাবে ব্যবহার করা জায়েজ আছে, তেমনি ভাবে ওসিলার জন্য তাবিজ ব্যবহার করাও জায়েজ আছে। তবে ঔষধই সুস্থতা দান করবে এই আকীদা বিশ্বাস যেমনি ভাবে শিরকি, তেমনি ভাবে তাবিজই সুস্থতা দান করবে এটাও শিরকি। তবে উসিলা বিশ্বাস করে ওষুধ ব্যবহার করাও জায়েজ, তেমনি ভাবে তাবিজ ব্যবহার করাও জায়েজ। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের থেকে বর্ণিত এবং প্রমাণিত, সুতরাং এটাকে বিদআত বলার কোনো সুযোগ নেই। সুনানে আবু দাউদের 3893 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বাবার থেকে, তার বাবা তার দাদার থেকে ধারাবাহিকভাবে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিপদের সময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য এই দোয়া শিক্ষা দিতেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গসবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি আইয়াহযুরুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বালেগ ছেলেদেরকে এই কালিমা শিক্ষা দিতেন এবং নাবালেগদেরকে লিখে গলায় ঝুলিয়ে দিতেন। সম্মানিত সুধী, তবে ইসলাম ধর্মে এমন কিছু তাবিজ রয়েছে যেগুলো ব্যবহার করা শিরকি। এক নাম্বার হলো কোরআন এবং হাদিস দ্বারা ঝাড়ফুঁক না দিয়ে শুধুমাত্র লোহা, তামা, পিতল দিয়ে তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখা এবং এটা বিশ্বাস করা যে এগুলোই সুস্থতা দান করবে, এটা নাজায়েজ ও শিরকি। দুই নাম্বার হলো এমন তাবিজ যেখানে আল্লাহ তাআলার নাম, কোরআনের আয়াত এবং দোয়ায়ে মাসুরা লেখা নেই, বরং এগুলো ব্যতীত শিরকি কথাবার্তা লেখা থাকে, এটাও নাজায়েজ। তিন নাম্বার হলো তাবিজকে মুআসসার বিজাত মনে করা, অর্থাৎ তাবিজই সুস্থতা দান করবে এমনটা মনে করা, এটা জাহিলি যুগেও মনে করা হইতো এবং এখনো কিছু অজ্ঞ মূর্খ লোক রয়েছে যারা এটা বিশ্বাস করে তাবিজ ব্যবহার করে, এটাও শিরকি এবং নাজায়েজ। সম্মানিত সুধী, চার নম্বর হলো এমন তাবিজ ব্যবহার করা যেই তাবিজগুলোর মধ্যে অর্থ বোঝা যায় না এমন কালিমা থাকে, এটাও নাজায়েজ। পাঁচ নম্বর হলো আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় তাবিজ ব্যবহার করা। সম্মানিত সুধী, এটাও নাজায়েজ। তো এই তাবিজগুলো ব্যবহার করা নাজায়েজ এবং শিরকি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় তাবিজ ব্যবহার করা থেকে হেফাজত করুন, আমিন।